ও সম্মান রক্ষায় আবদ্ধ করতে পারবে। সকল মুমিন ভাই ভাই। ইহুদিদের মধ্যে আনুগত্যকারীরা তারাও সাহায্য ও সমতার হকদার। তাদেরকে কোনো প্রকার সাহায্য কিংবা জুলুম করা হবে না। মুসলমানদের সন্ধিও অভিন্ন। যুদ্ধে কোনো মুমিন অপর মুমিনকে বাদ দিয়ে শত্রুর সাথে সন্ধি করবে না যতক্ষণ না এই সন্ধি ন্যায়সম্মত হবে। আমাদের শক্তিরূপে একে অপরের পিছনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। কোনো মুশরিক কুরাইশের সম্পদ বা প্রাণের আশ্রয়দাতা হবে না। কোনো মুমিন ব্যক্তিকে এ ব্যাপারে বাধাও দিতে পারবে না। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে আর সাক্ষ্য প্রমাণে তা প্রমাণিত হবে, তার উপর কিসাস গ্রহণ করা হবে। হত্যার বদলে তাকে হত্যা করা হবে। তবে উত্তরাধিকারী যদি ক্ষমা করে দেন তাহলে ভিন্ন কথা। চুক্তিবদ্ধ মুমিন ব্যক্তির জন্য কোনো নতুন ফিতনা সৃষ্টিকারীকে সাহায্য করা কিংবা আশ্রয় দান করা বৈধ হবে না। আর যে এমন করবে, কিয়ামতের দিনে তার প্রতি আল্লাহর লানত আর কঠিন গজব পতিত হবে। বিপরীতে কোনো মুক্তিপণ বা বদলা গ্রহণ করা হবে না। আর যখন কোনো বিরোধ উপস্থিত হবে তখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তা উত্থাপন করতে হবে। ইহুদি অমুসলিমগণ মিলেমিশে যুদ্ধ করলে তারাও যুদ্ধের ব্যয় নির্বাহ করবে। ইহুদিদের ইহুদি ধর্মে, মুসলমানদের ইসলাম ধর্মে যে ব্যক্তি অপরাধ করবে সে অবশ্যই তার নিজেকেও স্বগোত্রবাসীদেরকে ছাড়া অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। ইহুদি শাখাগোত্র সমূহ সমান অধিকার লাভ করবে। তাদের মধ্যকার কেউই মুহাম্মাদের অনুমতি ছাড়া যুদ্ধার্থে বহির্গত হবে না। জখমের প্রতিশোধ গ্রহণে কোনো বাধা সৃষ্টি করা হবে না। যে রক্তপাত করবে সে নিজের ও পরিজনের ধ্বংস ডেকে আনবে। অবশ্য যে অত্যাচারিত সে আল্লাহর আনুকূল্য পাবে। সকল ইহুদি ও মুসলিমগণ তাদের নিজ নিজ ব্যয়ভার বহন করবে। এই চুক্তিনামার কোনো পক্ষের বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করলে তার বিরুদ্ধে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতা করবে। কোনো পক্ষ মিত্রপক্ষের অপকর্মের দায়ভার নেবে না। অত্যাচারিতই হবে সাহায্যের হকদার। ইহুদিরা বিশ্বাসীদের সহযোদ্ধা রূপে থাকাকালীন তারাও ব্যয় নির্বাহ করবেন। এই চুক্তিনামার সব পক্ষ ইয়াসবির উপত্যকাকে পবিত্র মনে করবে। কোনো পক্ষের আশ্রিত ব্যক্তি আশ্রয়দাতার সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। কোনো নারীকে তার পরিবারের লোকজনের অনুমতি ব্যতীত আশ্রয় দেওয়া যাবে না। এই চুক্তিনামার পক্ষসমূহের মধ্যে যদি এমন কোনো বিরোধের উদ্ভব হয় এবং লড়াইয়ের আশঙ্কা হয় তাহলে তা মীমাংসার জন্য উত্থাপিত করতে হবে মহান আল্লাহ তাআলা আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই চুক্তিনামার প্রতি নিষ্ঠা বিশ্বস্ততা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কোনো কুরাইশকে বা তাদের সাহায্যকারীকে আশ্রয় দেওয়া চলবে না। ইয়াসরিব আক্রমণকারীর বিরুদ্ধে সাহায্য করবে। তাদেরকে সন্ধির আহ্বান জানানো হলে তারা সন্ধিবদ্ধ হবে। অনুরূপ মুমিনরাও যেন তাদের আহ্বানে সাড়া দেন। তবে কেউ যদি ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তার ক্ষেত্রে এসব কোনো কথা প্রযোজ্য হবে না। প্রত্যেককে নিজের প্রতিরোধের দায়িত্ব নিতে হবে। আর বনী আউসের ইহুদিরা তারা নিজের গোত্রবাসী হোক বা তাদের মাওয়ালিই হোক, এই চুক্তিতে শরীক পক্ষসমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমান অধিকার লাভ করবে। এ চুক্তিনামা কোনো অত্যাচারী বা অপরাধীর সহায়ক হিসেবে বিবেচিত হবে না। যে ব্যক্তি যুদ্ধে বের হবে এবং যে ব্যক্তি মদিনায় বসা থাকবে তারা উভয়ই নিরাপত্তার হকদার বলে বিবেচিত হবে। শুধুমাত্র অত্যাচারী এবং অপরাধী এর ব্যতিক্রম বলে গণ্য হবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই ব্যক্তির পক্ষে রয়েছেন যে ব্যক্তি চুক্তি পালনে নিষ্ঠাবান এবং আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ সবার সহায় হন। শুনুন মদিনার ইহুদিরা, শুনুন বনি নাদির, বনি কুরাইজা, বনি কাইনুকার লোকেরা, আপনারা কি রাসূলের এই চুক্তিপত্রের মতো এত স্বচ্ছ আর পরিচ্ছন্ন চুক্তিপত্র কখনো দেখেছেন যেটা আমি আপনাদের এতক্ষণ পড়ে শোনালাম? না। তাহলে শুনুন ইহুদিগণ, আপনাদের নিজস্ব ধর্ম, আমাদেরও নিজস্ব ধর্ম। যে ধর্মের বাণী প্রচার করছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করছি আপনাদের পক্ষ থেকে পারস্পরিক শান্তি আর নিরাপত্তা পাবো। আমাদের পক্ষ থেকেও তাই পাবেন। আপনারাই বলুন, কোন রাজ্যের উন্নতি কিংবা কোনো জনগোষ্ঠীর জীবনযাপন কি নিয়ম শৃঙ্খলা ব্যতীত অথবা অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে? না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিপত্র। এই চুক্তিপত্র অনুযায়ী আমরা জীবনযাপন এবং অন্যান্য মুসলিম ও অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করব। আমি এটা বলে শেষ করতে যাচ্ছি যে, শুনুন ইহুদিগণ, চুক্তিপত্র লঙ্ঘন করবেন না। আর আমরাও এই চুক্তিপত্রের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে মেনে চলব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই আসাদ ইবনুল জারারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে। সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত। যে গোত্রের লোকেরা এখানে উপস্থিত আছে, তাই আরেকজন প্রতিনিধি আপনি নির্বাচন করে দিন। তারা আল্লাহ রাসূলের পছন্দকে নিঃসন্দেহে পছন্দ করবেন এবং মানবেন। আল্লাহ রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন বনি উমামা, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আসাদ ইবনুল জারারা আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদি আমি প্রতিনিধি হই আপনারা কি খুশি হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা রাসূল তোমাদের দায়িত্ব নিয়েছেন। এই সম্মান তোমরা ছাড়া পূর্বের কোনো গোত্র পায়নি। তোমাদের উপরে আল্লাহর রহমত আছে। নতুন প্রতিনিধিকে আল্লাহ বরকত দান করবেন। হে বনি উমামা, সত্যি বলছি আমরা খুব আনন্দিত। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে নিজেদের প্রতিনিধি হিসেবে পেয়েছেন। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি আমাদের পালনকর্তা মহান আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু সিদ্দিক।
এই মোহাম্মদ, তুমি মদিনার লোকদের ত্রাণকর্তা হয়ে গেছো। নিজে থেকে আমাদের জন্য একটা চুক্তি বানিয়েছো যে এটার বিরুদ্ধে যাবে তার নাকি কঠিন শাস্তি হবে। এই যে মোহাম্মদ, তুমি আমার কাছ থেকে আমার ক্ষমতা, আমার কর্তৃত্ব কেড়ে নিয়েছো। এখন আমাকে আমার নেতৃত্ব ফিরিয়ে দাও, মানুষের মতামত বা তরবারি ছাড়া। এভাবে কি কারো ক্ষমতা কেড়ে নেওয়া উচিত? কতটা হতভাগ্য রাজা আমি, এমন এক রাজা যে মুকুট পরার আগেই নেতৃত্ব হারিয়েছে। কতটা ব্যর্থ আমি, কি করতে পারি আমি এখন? কি করবে ইবনে উবাই? আবু কায়েস বলেছে যুদ্ধের জন্য বেরিয়ে যেতে পারো, অথবা যা ইচ্ছা তাই করতে পারো, শুধুমাত্র তোমরা আল্লাহর পবিত্র ধর্মে আসো, আর সবসময় তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো। তোমার লোকেরাই এখানে শাসন করছে, তাই তাদের বিরুদ্ধাচারণ করো না। সবার প্রতি সদয় আর ন্যায়পরায়ণ হও। ওই লোকটাকে যিনি ধর্মের রীতি মানার আহ্বান জানাচ্ছেন? উনি হচ্ছেন আবু কায়েস ইবনে আবি সালমা। আল্লাহর শপথ, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। মনে হচ্ছে রাসূলকে দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছেন। আগে আবু কায়েস একা থাকতেন। উনি সব মূর্তি পূজা প্রত্যাখ্যান করে নিজেকে সবসময় পাক ও পবিত্র রাখতেন। কুমারী নারীর সাথেও কখনো তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি ভরসা পাননি। তিনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকেই উপাসনালয় বানিয়েছিলেন, আর মূর্তি পূজা ছেড়ে তিনি ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিমের সৃষ্টিকর্তাকে প্রভু মানেন। যায়েদ ইবনে নুফাইলও ঠিক ওনার মতো করেই বলেছেন। হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে এসে আবু কায়েস রাসূলের মসজিদে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এই ধর্মেই শান্তি পেয়েছেন। আল্লাহ তার ভালো করবেন। চলুন আমরা ইসলাম গ্রহণের সাক্ষী হই। চলুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ আপনার ভালো করবেন আবু কায়েস। আপনি একজন সৎ, প্রবীণ, ধার্মিক ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতিদিন যখন সূর্য উদিত হয় বা চাঁদ আকাশে থাকে, তখন আল্লাহর প্রশংসা করো, কারণ আল্লাহ আমাদের গোপনীয় বিষয় সম্পর্কেও অবগত। আর জেনে রাখো, আল্লাহর বাণী কোনো বিভ্রান্তি সৃষ্টি করে না। পাহাড়ে বাসা বাঁধা পাখিরা আল্লাহর প্রশংসা করে যায়। তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয় স্বজন কাছের হোক বা দূরের হোক, তাদের সাথে সম্পর্ক রেখো। আর দুর্বল ও এতিমদের সাথে খারাপ ব্যবহার করার সময় আল্লাহকে ভয় করো। সর্বদা আল্লাহকে স্মরণ করলে বেআইনি কাজ করতে পারবে না। সকল মুমিনদের উচিত যা হালাল তা গ্রহণ করা আর তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই আকাশে উল্কা দেখলে কি বলতেন? আমরা যা বলতাম, রাজা মারা যাবেন অথবা দীর্ঘজীবী হবেন, শিশুর জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে। এখন আসল কাহিনী শুনুন। যখন আল্লাহ আকাশের বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা কথা শোনার জন্য বিনয়ের সাথে নিজ নিজ পালক ছাড়তে থাকে মসৃণ পাথরের উপর, জিঞ্জিরের শব্দের মতো। যখন ফেরেশতাদের অন্তর থেকে ভয় দূরীভূত হয়, তখন তারা পরস্পরকে জিজ্ঞেস করে, তোমাদের প্রভু কি বলেছেন বলো আমাদের। তখন তারা বলে, যা সত্য তাই বলেছেন, তিনি সর্বোচ্চ মহান। চুরি করে কান লাগিয়ে শয়তানরা তা শুনে নেয়। শোনার জন্য শয়তানগুলো একের পর এক খারাপভাবে উদ্গ্রীব হয়ে থাকে, আর তারপর কখনো শ্রবণকারী সাথীর কাছে এ কথাটা পৌঁছানোর আগেই আগুনের ফুলকি দিয়ে আঘাত করে জ্বালিয়ে ধ্বংস করে দেয়া হয়। সেই ফুলকি প্রথম শ্রবণকারী শয়তান পর্যন্ত পৌঁছানোর আগেই শয়তান তার নিজের সাথীকে খবরটি জানিয়ে দেয়। এমনি করে একথা পৃথিবীতে পৌঁছে দেয়। তারপর তা জাদুকরের মুখে ঢেলে দেয়া হয়। এর সাথে শত মিথ্যা মিলিয়ে বানিয়ে বানিয়ে প্রচার করতে শুরু করে। তাই তার কথা তখন সত্য হয়ে যায়। লোকেরা বলতে থাকে যে, দেখো, এ জাদুকর আমাদের কাছে যেসব কথা বলেছিল, আমরা সেগুলোর সত্যতা প্রমাণ পেয়েছি। বস্তুত আসমান থেকে শোনা কথার কারণেই তা সত্য হয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনি কে আরবীয় ভাই? আমি সোয়াদ ইবনে কারিম। আপনি জ্যোতিষী? ঠিক বলেছেন। এখানে কেন এসেছেন সুয়াদ? এটা ইসলামের পবিত্র ভূমি। এখানে জ্যোতিষী বা জাদুকরের কোনো স্থান নেই। তারা জিনদের দ্বারা আসমানি খবর শুনতে বাধাপ্রাপ্ত। আমি এসব জানি। আল্লাহ আর রাসূলের ওপর ঈমান আনতে এসেছি। আমার লোকদেরকেও এই ব্যাপারে সতর্ক করেছি। কোথায় রাসূলকে পাবো? রহমত বর্ষিত হোক সুয়াদ। চলুন আপনাকে রাসূলের মসজিদে নিয়ে যাই। চলুন। হ্যাঁ, অবশ্যই চলুন। অতঃপর সংবাদটি একজন জাদুকরকে অনুপ্রাণিত করে যে এটাতে মিথ্যা যোগ করে নিজের ভবিষ্যৎবাণী বলে প্রমাণ করতে চেষ্টা করে। তখন লোকে বলবে, তিনি কি আমাদের সেই বিষয় সম্পর্কে বলেনি? আর সেদিন কি আসলে এমন কোনো ঘটনা ঘটেনি? স্বর্গ থেকে শোনা সত্য সংবাদের কারণে আমরা তা সত্য বলে জানতে পেরেছি। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি সোয়াদ ইবনে কারিম। ভাগ্য গণনাকারী? হ্যাঁ, এতদিন তো ভাগ্য গণনাকারী ছিলাম। এখানে কি কারণে? রাসূলের সামনে ঈমান আনতে চান। ওই তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ? সত্যি করে বলছি, আল্লাহর রাসূল। জিনদের ওপর জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ হওয়ার পরই সতর্ক হয়েছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনার অনুসারী জিন আজকের পরে আবার ফিরে আসবে না তো? সে এসে আমাকে হুঁশিয়ারি দিত আল্লাহর রাসূলের আগমনের ব্যাপারে। রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর। আগে সে আমাকে আসমানি খবর গোপনে পৌঁছে দিত, কিন্তু উপলব্ধি করলাম একমাত্র আল্লাহর ইচ্ছায় গোপনে আসমানি খবর শোনায় বাধাপ্রাপ্ত হয়েছে, তাই খবর আনতে পারছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ জিনদের খসে যাওয়া তারার মাধ্যমে আটকিয়েছেন, যেন তারা চুপিসারে আকাশবাণী না শুনতে পারে। ভাগ্য গণনা পাপ কাজ। হে আল্লাহর রাসূল, আমি একজন মুশরিক ছিলাম যে কিনা জিনদের সাহায্যে সব শুনে মানুষের ভাগ্য গণনা করতাম। কিন্তু মহান আল্লাহ এখন আমাকে সত্য ধর্ম ইসলামের হেদায়েত দিয়েছেন। ইসলাম গ্রহণের পূর্বে আমি যে পাপ করেছিলাম তার জন্য কি আমাকে শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনুন সাদ, ইসলাম গ্রহণ করলে আগের সব পাপ ইসলাম মুছে দেয়। আপনি যদি সত্যিকারের ঈমান আনেন আর সেই অনুযায়ী চলেন, তাহলে আর চিন্তা করার কিছু নেই। আমরাও আগে পত্তলিক ছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েত ও রহমত দান করেছেন। প্রত্যেক মুমিন ভাই জান্নাতে উত্তম পুরস্কার পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ইসলামের পথ দেখিয়েছেন। হে রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি আমাকে রাসূলকে দেখার সৌভাগ্য দিয়েছেন। আমি শুনে এসেছি আপনি একজন ভালো মানুষ, আর আপনার সাহাবীরা এখন অভাবে আছেন। আমি আপনাদের জন্য কিছু মুদ্রা নিয়ে এসেছি, এগুলো আমি আপনার হাতে তুলে দিতে চাই। আল্লাহর রাসূল আপনাদের সবাইকে এই ব্যক্তির দান গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এটা তো নবীর প্রথম চিহ্ন যে তিনি দানের মুদ্রা দিয়ে কেনা খাবার খান না। আপনি যদি দানের অর্থ দিয়ে কেনা খাবার না খান, তাহলে এখানে একটা খেজুর ভর্তি থলে আছে, এটা আপনাকে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার উপহার তিনি গ্রহণ করবেন, খেজুর খাবেন। আপনারাও খেজুর খাবেন আর রাসূলকেও দিবেন। এটা নবীর দ্বিতীয় চিহ্ন। আমরা আপনার কাছে এসেছি আব্দুল্লাহ, ইয়াসরিবের ইহুদি প্রধানদের সাথে নিয়ে। আমরা আউস আর খাজরাজ উভয়েরই খুব ভালো বন্ধু। ইয়াসরিবের উপর আমাদের কর্তৃত্ব ছিল যতদিন মুহাম্মদ ও তার সাহাবীরা এখানে আসেনি। আর এখানে আসার পর হিজরতকারী নারীরা ক্রমান্বয়ে বংশ বিস্তার করছে। ওরা তো দেখছি আমাদের কাছ থেকে শহরটাই কেড়ে নেবে। ইতিমধ্যেই কেড়ে নিয়েছে, আমরা হেরে গেছি। এসব কি আমরা বসে বসে দেখব? মুহাম্মদ তার ইচ্ছা মতো নিয়ম বানাবে আর আমাদেরকে সেগুলোকে মানার নির্দেশ দিয়ে যাবে। যদি তাকে না মানে তাকে শহর ছাড়া করবে। মদিনা কি তাদের ইচ্ছা মতো চলবে? ইবনে আক্তাব, একটা প্রকাণ্ড ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে, তাই আমাদের খুব শান্ত থাকতে হবে। আমি কৌশলে মোহাম্মদের সামনে বলেছিলাম আমি মুসলিম শুধুমাত্র এই কারণে। এখনো আমাদের লোক থেকে আমাকে আলাদা করে চিহ্নিত করেনি, কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি আসলে ওর ধর্ম গ্রহণ করিনি। আউস আর খাজরাজের লোকেরা কি এখন মুহাম্মদ আর তার সাহাবীদের ধর্ম গ্রহণ করে আর তাদের দলে যোগ দিয়ে আপনাকেই ভুলে গিয়েছে? হ্যাঁ, তাই হয়েছে, ঠিক বলেছেন আপনি। তারা মনে প্রাণে ওই মোহাম্মদকে অনেক বিশ্বাস করে। এত সম্মান আর মর্যাদা
এর আগে কোনো রাজা কোনোদিন পায়নি। আমি যে তার বিরুদ্ধে সবাই জানলে তার অনুসারীরা সবাই মিলে টেনে হিচড়ে আমাকে ইয়াসরিব থেকে বের করে দেবে। এরপর আর কোনোদিন ইয়াসরিবে ফিরে আসতেও পারবো না। আর তাই আমাকে অত্যন্ত সুকৌশলে এগোতে হবে, সাবধানে, খুব সাবধানে। আমি তার সাথে দেখা করব। আমি হুসাইন ইবনে সালাম, ইহুদি প্রধানদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি। আমি প্রকাশ্যে সবার সামনে ঈমান আনতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ইহুদি প্রধানেরা সবাই আপনার কাছে আসছেন। ওনাদের কাছে আমার মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করে দেখবেন। এখন আমাকে লুকোনোর ব্যবস্থা করুন। আমি ইসলাম গ্রহণ করেছি এটা জানলে তারা আমাকে অপমান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার নাম এখন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম, হুসাইন না। কিন্তু ইহুদিরা এখানে আসলে আপনি গাছের পেছনে লুকিয়ে পড়বেন। আমি খুবই আনন্দিত আল্লাহ রাসূল, আমাকে আপনি আব্দুল্লাহ নাম দিয়েছেন। আমরা ইহুদি প্রধান। লুকিয়ে পড়ুন আব্দুল্লাহ, এইদিকে। আমরা এখানে মুহাম্মদের সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকা হে মুসলিমদের নেতা মুহাম্মদ। শুনুন ইহুদিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তাওরাতের মাধ্যমে জেনেছেন তিনি আল্লাহর নবী, যিনি ইসলাম প্রচারের জন্য প্রেরিত হয়েছেন। তবুও জেনে শুনে কেন ওনাকে আপনারা অস্বীকার করছেন? আপনাদের ধর্মগুরুরাও এসব জানেন। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে আসার আগে আমরা ইয়াসরিবের ইহুদিদের সাথে অকারণে যুদ্ধ করতাম। তারা সবসময় আমাদেরকে হুমকি দিত। তারা বলতো, আসন্ন নবীর সময় এসেছে, তিনি সত্যের ধর্ম ইসলাম প্রচার করতে আসবেন, যেটা নবী ইব্রাহিমের ধর্ম। যখন ওনার আগমন হবে, তার পক্ষে যুদ্ধে শরিক হব আর অবিশ্বাসীদের হত্যা করব। আর এখন আপনাদের কি হয়েছে ইহুদিগণ? মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে সত্য ধর্ম প্রেরণ করেছেন, সেই সত্যের বিরুদ্ধেই আপনারা যাচ্ছেন। চুপ করো ইবনে রাবিয়া। নবী মুসা তাওরাতের মাধ্যমে জেনেছেন, আমরা শুধু তাই বিশ্বাস করি। আল্লাহর শপথ, আপনি নবী মুসার তাওরাত পরিবর্তন করেছেন। আপনাদের ধর্মগুরু ইবনে হাইবান আপনাদেরকে রাসূলের আগমন সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি প্রতীক্ষিত নবীকে অনুসরণ করতে বলেছেন। সত্যি বলেছেন। ওনারা খুব ভালো করেই জানতেন মক্কায় আল্লাহ রাসূলের আগমন হবে, তবুও ওনারা অস্বীকার করেন, কারণ ওনারা ইবনে উব্বাইকে সমর্থন করে রাজা বানাতে চেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পেরেছে আপনি আল্লাহর রাসূল। আপনার চেহারা দেখে না, বরং আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে। আপনি যে বার্তা নিয়ে এসেছেন তা কেবল একজন নবীর পক্ষেই আনা সম্ভব। ওনারা আপনার সাথে তর্ক করেছেন, আপনাকে নানান প্রশ্ন করেছেন, তারপর নিশ্চিত হয়েছেন যে আপনি সেই প্রতীক্ষিত নবী। তবুও ওনারা আপনার উপর নবুয়তকে অস্বীকার করেছেন, আল্লাহর রাসূলকে দূরে ঠেলে দিচ্ছেন। সত্যকে কি দেখতে পাচ্ছেন না ইহুদিগণ? আল্লাহর রাসূল নবী মুহাম্মদকে সমর্থন করা আমাদের জন্য কর্তব্য। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, ইবনে সালামের মর্যাদা কেমন? আমাদের সম্মানিত ধর্মগুরু এবং সবচেয়ে জ্ঞানী ধর্মগুরুর পুত্র। শুনুন ইহুদিগণ, আমি হুসাইন, আল্লাহর প্রিয় রাসূল আমার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম। আমি ইসলাম গ্রহণ করেছি। শুনুন আপনারা, আল্লাহকে ভয় করুন, রাসূলের বাণীর উপর ঈমান আনুন। আপনারা খুব ভালো করেই জানেন তিনি আল্লাহর রাসূল, কারণ তাওরাতে আল্লাহর রাসূলের নাম আর চিহ্নিতকরণের বৈশিষ্ট্য আছে। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। আমি ওনাকে চিনতে পেরেছি, ঈমান এনেছি। আর শুনুন ইহুদিগণ, আল্লাহর শপথ আপনারা মিথ্যা ছাড়া আর কিছুই বলেন না। আপনাকে আমি বলেছিলাম না আল্লাহ রাসূল, তারা বেঈমান, মিথ্যুক, বিশ্বাসঘাতক, পাপী আর অসৎ। আপনাদের সবার জানা উচিত আমি মুসলিম হয়েছি, আর প্রকাশ্যে তা ঘোষণা করছি। আমার বাড়ির লোকেদের ইসলাম গ্রহণের দাওয়াত দেব, তাদেরকে আমি সত্য ও হেদায়েতের পথ দেখাবো। আপনারা যা করতে পারেন করুন। তুমি অন্যের জন্য নিজের লোকদের ছেড়ে দিতে চাও হুসাইন ইবনে সালাম? আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি অন্য কারোর জন্য নিজের গোত্রের লোকদের ছাড়িনি, সত্য ধর্মের জন্য ছেড়েছি, যেটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। আর সেই ধর্মই প্রচার করছেন রাসূলুল্লাহ, পূর্বে প্রচার করেছেন নবী ঈসা।
তারপর একই কথা বলেছেন নবী মুসাও, আল্লাহর শপথ এটাই সত্য ধর্ম। মহান আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কখনোই গ্রহণযোগ্য হবে না। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ইবনে সালাম। আফসোস হচ্ছে যে আপনি সত্যিটা জেনেও হিংসার কারণে অস্বীকার করছেন। সম্মানিত ইহুদিগণ, আল্লাহর ধর্ম আপনারা গ্রহণ নাই করতে পারেন তাই বলে সবাইকে বিভ্রান্ত করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অধিকার আপনাদের নেই। মনে রাখবেন, রাসূলুল্লাহ শহরের ইহুদি ও মুসলমানদের মধ্যকার যে চুক্তির আদেশ দিয়েছেন তা পালন করা সবার জন্য প্রযোজ্য, শুধু শত্রুদের জন্য না। তাই শৃঙ্খলা বজায় রাখুন আর আপনাদের প্রতিবেশীদের বিরুদ্ধাচরণ করবেন না। আর যদি করে ফেলেন, দুনিয়া আর আখিরাত দুটোই হারাবেন। ভেবে দেখুন, সেই ব্যক্তি যিনি সত্য পথের হেদায়েত পেয়েছেন, সেই অনুযায়ী তার জীবন পরিচালনা করছেন, তিনি পাবেন উত্তম প্রতিদান, তা হলো চিরস্থায়ী জান্নাত। আর যিনি সত্য অস্বীকার করে শৃঙ্খলা ভঙ্গ করবেন, তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। শুনুন মুহাম্মদ, আপনি বলেন নবী ইব্রাহিম আর আপনার ধর্ম এক। আপনি কি জানেন না ইব্রাহিম একজন ইহুদি ছিলেন? যাও, সঠিক তাওরাত নিয়ে এসো, সত্য জেনে যাবে। আমরা এটা মানি না, এসব মিথ্যা আমরা প্রত্যাখ্যান করি। তাহলে আপনি আর কি চান? অবিশ্বাস আর মিথ্যা কতটা পাপে পূর্ণ আপনারা? আপনি কি তাদের দেখেননি যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল, আর সেই কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে সবকিছু মীমাংসা করে দেয়, কিন্তু তাদের একদল ফিরে যায় বিমুখ হয়ে, আর তারা বলে গুটি কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না। এই মিথ্যা বয়ান তাদেরকে প্রবঞ্চিত করেছে। আল্লাহর রাসূল পাম বৃক্ষের ছায়ায় বসে আছেন। রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে উকি দিয়ে আপনি কি দেখছেন? হ্যাঁ, এটাই তো শেষ নবী ছিল, তিনিই সেই নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এদিকে আসতে বলেছেন। হে আল্লাহর রাসূল, আমি এ পর্যন্ত পার্সিয়া থেকে নাসিবিনে ভ্রমণ করেছি, আরো ভ্রমণ করেছি ইরাক থেকে সিরিয়া। এক পাদ্রী থেকে অন্য পাদ্রীর কাছে গিয়েছি সত্য ধর্মের খোঁজে। আমি আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম আল্লাহর রাসূল। আর যখন পবিত্র নবুয়ত আপনার উপর অবতীর্ণ হলো, তখন একজন পাদ্রী আমাকে মক্কায় সফরের জন্য বললেন, যেখানে আপনার সর্বপ্রথম আগমনের কথা বলা হয়েছিল। তাই হিজাজের দিকে যাচ্ছিল এমন এক কাফেলার সাথে যুক্ত হওয়ার জন্য আমার সব সম্পদ তার কাছে দিয়ে দিতে হয়েছিল, যেন আপনার দেখা পাই। কিন্তু পক্ষান্তরে আমি একজন সম্ভ্রান্ত বংশের পুত্র হওয়া সত্ত্বেও তারা আমাকে এক ইহুদির কাছে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। এতদিন পর মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, আপনার সামনে ঈমান আনার সৌভাগ্য দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করলাম। আসলে এই নির্দেশ অমান্য করেছি। হ্যাঁ, আমরা নির্দেশ অমান্য করেছি। তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার আবু হুযাইফা। এসব কি আবু হুযাইফা? এসব কি করে এসেছো আব্দুল্লাহ? এটা কুরাইশদের কাফেলা, নাখলার অভিযানে আটক করেছি। তোমরা কি এসবের নির্দেশ পেয়েছিলে? আমরা তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে। তারা কি ভুলে গেছে যে তাদেরও এই মক্কায় থাকতে হবে? আব্দুল্লাহর তোর সঙ্গীরা কোথায় এখন?
তারা সবার অগোচরে লজ্জায় মুখ লুকিয়ে আছেন, ক্ষমা করে দিয়েছেন, তাই তোমাদের আর ভয় নেই। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ। এর চেয়ে বড় পাপ যখন বিজ্ঞ ব্যক্তি সত্যকে চিনতে পারে না। এই কবিতার মানে কি? আল্লাহর রাসূল হাসানকে বলতে বলেছেন। মক্কার মুশরিক কবিরা আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, যদিও আপনি বিশ্বের শ্রেষ্ঠ মানব, এমনকি মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি আমার কবিতার মাধ্যমে তাদের আক্রমণ করব, কারণ সেই কবিদের মুখ আমি বন্ধ করতে চাই। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তাদের কিভাবে আক্রমণ করবেন? ময়দা থেকে যেমনি চুল পৃথক করা যায়, তেমনি আপনি তাদের থেকে অনন্য সেটা প্রমাণ করে দেব। আপনার কবিতায় পরিষ্কার বাণী রাখবেন, সত্য ছাড়া কিছুই বলবেন না। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ, কিন্তু এর চেয়ে বড় পাপ যখন বিজ্ঞ ব্যক্তি সত্যকে দেখে না। আল্লাহর রাসূলকে ধর্মপ্রচার করতে বাধা দেওয়ার পরিকল্পনা করেছিলেন আপনারা। মনে রাখবেন, আল্লাহ তাআলা সব জানেন। সত্য বলেছেন হাসান, সত্য বলেছেন। পবিত্র ঘরের লোকদের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছেন, যেন কেউ পবিত্র ঘরে গিয়ে আল্লাহর উপাসনা করতে না পারে। তারা এমনকি রাসূলকে হত্যা করে আমাদের উপর কলঙ্ক দিতে চেয়েছিলেন। আর যে ব্যক্তি ইসলামকে ঘৃণা করে এমন একজন ব্যক্তির উপর আমরা বদলা নিয়েছি, ইবনুল হাদ্রামিকে হত্যার মাধ্যমে। ওয়াকিদ যখন নাকলার কাছে যুদ্ধ শুরু করেছিল, তখন ওসমান ইবনে আব্দুল্লাহ আমাদেরকে রক্ষা করেছিলেন, যাকে পরে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছিল, আর তিনিই ফিরে এসেছেন। খুব ভালো লাগলো হাসান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আপনার কথা তাদের কাছে তীরের আঘাতের চেয়েও বেদনাদায়ক হবে। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ। শুনুন সকল মুসলিমগণ, মদিনায় আল্লাহ রাসূলের হিজরতের এই দ্বিতীয় বছর থেকে সবার জন্য সিয়াম পালন করা বাধ্যতামূলক করা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ কিংবা সফরে থাকে, তাহলে অন্য কোনো দিন সেই সংখ্যা পূরণ করবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় সৎ কাজে নিয়োজিত থাকবে তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন কল্যাণকর যদি তোমরা জানো। সাদাকাল্লাহুল আযীম। শুনুন সবাই, আমি আবু সুফিয়ান ইবনে হারব। আমি কাফেলার নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছি, তাই আমাদের মধ্য থেকে কিছু লোককে সামনে খবর আনার জন্য পাঠাচ্ছি। যদি তারা মুহাম্মদের বাহিনী সম্পর্কে কিছু জানতে পারে তাহলে আমাকে জানাবে, তখন কাফেলাকে নিরাপদ স্থানে নিয়ে যাব। রক্ষীরা আরো সতর্ক হন। মক্কা থেকে সিরিয়া পর্যন্ত পুরো বাণিজ্যের সম্পদ এই কাফেলায় আছে, তাই মুহাম্মদ আর তার সঙ্গীদের হাতে পড়লে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। চলো। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন আর আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশের কাফেলা
সিরিয়া থেকে তাদের সকল সম্পদ নিয়ে ফিরে আসছে, তাই সেখানে অভিযান করুন। হয়তো আপনাদের সম্পদ লুটের ক্ষতি পোষাতে পারবেন। বলুন আপনারা সবাই একমত কিনা? আপনি যুবক বৃদ্ধ, ধনী বা দরিদ্র যাই হন, কুরাইশদের কাফেলা ছাড়বেন না। আমরা আল্লাহ রাসূলের নির্দেশ পালন করব। আমি একটা স্বপ্ন দেখেছি, খুব ভয়ঙ্কর স্বপ্ন আব্বাস। স্বপ্ন? কি স্বপ্ন আতিকা? ভাই আমার দেখা স্বপ্নটা তুমি গোপন রেখো। আমি আশঙ্কা করছি যা দেখেছি তাতে হয়তো আপনার লোকদের সাথে কিছু ঘটতে পারে, আর সেটা হয়তো বা খারাপ কিছু। তুমি কি দেখেছো বলো তো বোন? একজন লোককে উঠে চড়ে মরুভূমি দিয়ে যেতে দেখেছি। দেখলাম সে চিৎকার করে বলল, ও গুদুরের মানুষ শুনুন, 3 রাতের মধ্যে তোমাদের মৃত্যু হবে। দেখলাম তার চারপাশে লোকজন জড়ো হচ্ছিল। তারপর লোকটা কাবায় প্রবেশ করলো, আর অন্যান্য লোকেরাও তাকে অনুসরণ করলো। তারপর সে কাবার উপরে উঠে আবার চিৎকার করে বলতে শুরু করলো, ও গুদুরের মানুষ, 3 রাতের মাঝে মৃত্যু হবে। তারপর তার উটটা তাকে নিয়ে আবু কুবাইসের পাহাড়ে গেল। সেখানে গিয়েও লোকটা একই কথা বলে চিৎকার করলো, আর পাহাড়ের উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারল। আর তারপর পাথরটা গড়িয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছল, আর নিচে পড়া মাত্রই পাথরগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছিল। আর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের এক একটা টুকরো মক্কাবাসীর প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেল। সত্যি খুবই অদ্ভুত স্বপ্ন। এটা গোপন রেখো, আর এ বিষয়ে তুমি কখনো কারো সাথে আলোচনা করো না। আব্বাস, আপনার সাথে অনেকদিন কথা হয় না। আপনার সাথে গল্প করতে ভালো লাগে। আমারও ভালো লাগে আব্দে শামস। এত চিন্তিত দেখাচ্ছে কেন? একটা স্বপ্ন নিয়ে চিন্তিত। কি স্বপ্ন নিয়ে? না 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 না, আমার কাছে গোপন করবেন না, কারণ আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি আব্বাস। আপনি এখন আমাকে কথা দিন উতবা, কথাটা গোপন রাখবেন। ঠিক আছে। আমার বোন আতিকা একটা স্বপ্ন দেখেছে, খুব চিন্তিত আছে, আর সেটা শুনে আমিও দুশ্চিন্তা করছি। সেটা কি নিয়ে আব্বাস? আমার বোন আতিকা আমাকে বলেছে যে সে স্বপ্নে দেখেছে শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 3 জন করে পালাক্রমে উটের পিঠে চড়তে, কারণ এতে করে কারোরই পুরোটা পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হবে না। এভাবেই বদর প্রান্তরে পৌঁছাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের উপর জুলুম করা হয়েছে, কারণ তারা অত্যাচারিত, আর আল্লাহ নিশ্চয়ই অত্যাচারিতদেরকে সবসময় সাহায্য করতে সক্ষম। তাদেরকে তাদের বাড়িঘর হতে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান উপাসনালয় স্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। আর আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করেন। আল্লাহ নিশ্চয় সর্বশক্তিমান, চরম পরাক্রমশালী। আপনাকে অস্থির দেখাচ্ছে কেন আবু সুফিয়ান? কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন? নিরাপদে না পৌঁছানো পর্যন্ত আমার দুশ্চিন্তার শেষ নেই। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, আর আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এসব তোষামতি কথা অন্যদের জন্য কিছু রেখে দাও। আমরা সবাই তোষামতি করে, তাই আমিও একটু করলাম আর কি।
এই যে আব্বাস, কি হয়েছে আবুল হাকাম? কবে থেকে তোমাদের নারীরা নবীর মতো আচরণ করছে? কি বলছো? আমি সেই স্বপ্নের কথা বলছি যা আতিকা দেখেছে। কি দেখেছে? হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের মধ্যে কি নবী হওয়ার মতো কোনো পুরুষ জন্ম নেয়নি? তাহলে এখন নারীদেরকে দিয়ে সেই কাজ করাচ্ছ কেন? ওই আতিকা স্বপ্ন দেখে বলেছে যে মৃত্যু নাকি আমাদের কাছে 3 দিনের মধ্যেই আসবে, তাই আমরা 3 রাত পার হওয়ার জন্য অপেক্ষা করছি। সে যা বলছে তা যদি সত্য হয় তাহলে সবকিছু শান্তিপূর্ণভাবেই মিটে যাবে, কিন্তু তার কথা যদি মিথ্যা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ফরমান লিখব, আর সেখানে স্পষ্ট লেখা থাকবে যে তোমার বাড়ি থেকে গুজব ছড়ানো হয়। আবুল হাকাম, আমি এমন কোনো কথা শুনিনি, আর আতিকাও এমন কোনো স্বপ্ন দেখেনি। আতিকা ছাড়া আর কেউ তো স্বপ্ন দেখতে পারে না। রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্থানে যাত্রা করেন ইসলাম প্রচারের জন্য। তিনি মদিনা থেকে বেরিয়ে যাত্রা শুরু করেন মক্কায়, তারপর মক্কা থেকে আকিক থেকে তিনি রওনা হন হুলাইফায়, আর তারপর উলাতিল জাইশের দিকে তিনি তার যাত্রা শুরু করে দেন এবং রুহকান পৌঁছান। শুনুন মুসলমানগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুরাইশদের কাফেলার খবর তিনি পেয়েছেন। এখন আপনারা কি করতে চান? ইয়া রাসূলুল্লাহ, আমি বলি যে আমরা আগে তাদের অবস্থান নিশ্চিত করি, এরপর আপনি যা নির্দেশ করবেন তাই করব। এতে আমরা মৃত্যুর মুখোমুখি হলেও সমস্যা নেই। হে আল্লাহর রাসূল, কুরাইশ গোত্রের লোকেরা আমাদের উপর অত্যাচার করেছে, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমার মতামত কুরাইশদের কাফেলায় আক্রমণ করে তাদের হত্যা করা উচিত আর তাদের সম্পদ লুট করা উচিত। শুনুন রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তাই করুন। আল্লাহর শপথ, আমরা আপনার পাশে থাকব। ইসরায়েলের লোকদের মতো বেঈমানি করব না। তারা বলেছিল তুমি আর তোমার সৃষ্টিকর্তা যুদ্ধ করো, আমরা এখানে অপেক্ষা করি। আমরা বলবো আল্লাহর আদেশে আপনি যুদ্ধ করতে গেলে আমরা আপনার পাশে আছি। আপনি যদি বারাকাল গিমাদের দিকে অগ্রসর হন তবে আপনার সাথে আমরাও বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন মিকদাদ, আপনি একজন ভালো মানুষ। শুনুন মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলকে পরামর্শ দিতে। আমার কিছু বলার আছে হে আল্লাহর রাসূল। ঠিক আছে, আপনি বলুন স্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আপনার মতামত শুনতে চান। হে আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আপনার উপর অবতীর্ণ হওয়া বাণীর উপর ঈমান এনেছি এবং সাক্ষ্য দিয়েছি আপনি সত্য নিয়ে এসেছেন। আমরা আমাদের কথা রেখেছি আর আপনার আনুগত্য করার অঙ্গীকার করেছি, তাই আপনি যা সিদ্ধান্ত নেন না কেন আমরা সাথে আছি। আল্লাহর শপথ, আপনি সমুদ্রে গেলেও আমরা সাথে যাব। শত্রুদের মোকাবেলা করতে আমরা ভয় পাই না। যুদ্ধে যোদ্ধাদের ধৈর্য প্রমাণিত হয় যুদ্ধকালীন সময়ে যোদ্ধাদের সততার মাধ্যমে। আল্লাহর ইচ্ছায় আমরা আপনাকে যথাসাধ্য সন্তুষ্ট করার চেষ্টা করে যাব, তাই আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। রহমত বর্ষিত হোক, আপনি একজন ভালো নেতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের স্থানটা দেখিয়ে বলেছিলেন এই স্থানটা মৃত্যুর রক্তাক্ত প্রান্তর হবে, যেখানে আজ নয়তো কাল বদরের যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহু আকবার। আমাদের বাড়ির পুরুষরা নাকি এখন শুধু নবী হচ্ছে না, নারীরাও নাকি নবী হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে। কতটা জঘন্য! শোনো আতিকা, আমি বলে দেইনি। আবুল হাকাম, আবুল হাকাম, কি আশ্চর্য! আল্লাহ লানত তোমার প্রতি যে তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ। আপনাদের সর্বনাশ হবে। আরবদের কাছে বংশের কোনো মর্যাদাই থাকবে না যদি মুহাম্মদ আর তার সাহাবীরা কুরাইশদের কাফেলাকে আক্রমণ করে ফেলে। আর আরবের সবাই
আমাদের অগ্রযাত্রার কথা শুনতে পারবে। এভাবে আমরা তাদের এমন ভয় দেখাবো যে আমাদের ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। যাহারা গোত্র মক্কায় ফিরে এসেছে তাদের কেউই সেনাবাহিনীর কাছে থাকেনি। ওরা সেনাবাহিনীর কাছে থাকেনি। দুটো দল মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না।